রায়গঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে মক পার্লামেন্ট গণতান্ত্রিক চেতনা গড়ে তোলার উদ্যোগ। রায়গঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মক পার্লামেন্ট। বৃহস্পতিবার কসবা 4th এসএপি কসবা ব্যাটালিয়ন অডিটোরিয়াম হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা ও দেশে গণতান্ত্রিক নেতৃত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও সুব্রত ঘোষ সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মক পার্লামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সংসদীয় কার্যপ্রণালী, বক্তব্য উপস্থাপন, মতামত প্রকাশ, নেতৃত্ব দেওয়ার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচির সঙ্গে কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা এবং প্রবন্ধ লেখা এই 3টি প্রতিযোগিতাও রয়েছে। বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান, বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও লেখনীর মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান। আজকে রায়গঞ্জ ব্লকের পক্ষ থেকে মূলত যুব দপ্তর, যেটা আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস যে ডিপার্টমেন্ট আছে, তাদের পৃষ্ঠপোষকতায় এবং যৌথ উদ্যোগে যেটা মক পার্লামেন্ট, মানে ইউথ পার্লামেন্ট যেটা, সেই অনুষ্ঠানটা আছে। এর মধ্যে আমাদের 3টে ইভেন্ট আছে। একটা কুইজ কম্পিটিশন থাকবে, একটা এসে রাইটিং কম্পিটিশন থাকবে, আর একটা থাকবে হচ্ছে মক পার্লামেন্ট। তো মূলত এখানে আমাদের যে শিক্ষা দপ্তর এবং যুব দপ্তর, সেখান থেকে 8টা স্কুলকে নমিনেট করা ছিল। তো এখানে সমস্ত স্কুল এসে পৌঁছাতে পারেননি। কিছু স্কুল এসছেন, কিছু কিছু স্কুল এসে পৌঁছাতে পারেননি। সবাই আসলে মানে বিষয়টা আরো, কম্পিটিশনটা আরো উন্নত মানের হতো। তো এখন সেই পর্বগুলো হবে সারাদিন ধরেই। মোটামুটি এগুলো চলবে আমাদের। প্রথমে কুইজ, তারপরে মক পার্লামেন্ট, তারপরে এসে রাইটিং, এগুলো সব চলবে। এবং শেষে আমাদের মাননীয় জাজেরা আছেন বিভিন্ন অ্যাজ পার গাইডলাইন। জাজেরা কোন দল, কোন স্কুল কি অবস্থান নিচ্ছে, মানে কোন স্থান অধিকার করছে, সেগুলো ডিক্লেয়ার করবেন। তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মূলত এটা আমাদের স্কুল লেভেলে হচ্ছে, হাই স্কুল লেভেলে। উদ্দেশ্য যে আমাদের যুব সমাজই তো হচ্ছে জাতির ভবিষ্যৎ। তো তাদেরকে দক্ষ নেতৃত্বের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাদের ভেতরে যে নাগরিক সচেতনতা, যে রাষ্ট্রবোধ, জ্ঞান, রাষ্ট্র সম্পর্কে সম্যক ধারণা, রাষ্ট্র কিভাবে চলে, সমাজ কিভাবে চলে, সেই ব্যাপারে তাদেরকে গড়ে তোলার জন্য আমাদের যারা মাননীয় মাস্টারমশাইরা আছেন, তারা এই ছাত্রছাত্রীদেরকে দক্ষ নেতা নেতৃত্ব হিসেবে গড়ে তোলার যে কাজ, এই সমস্ত যে অভ্যাসগুলোর মাধ্যমে সেটা গড়ে ওঠে, এটাই মূল উদ্দেশ্য।